আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে 10টি লক্ষণ দেখলে বুঝবেন আখিরি জামানা চলে এসেছে। আখিরি জামানার অনেক লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। কিয়ামত কবে ঘটবে তা শুধু আল্লাহই ভালো জানেন। তবে এর পূর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের জন্য সতর্ক সংকেত হিসেবে কাজ করবে। বর্তমান সময়ে আমরা এমন অনেক লক্ষণ চারপাশে দেখতে পাচ্ছি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। আখিরাতের জন্য প্রস্তুত হতে এই লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যা ইঙ্গিত দেয় যে আখিরি জামানা আমাদের সামনে। তা হলো নম্বর 1, ধর্ম নিয়ে উপহাস আখিরি জামানার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আখিরি জামানায় ধর্ম নিয়ে উপহাস করা একটি সাধারণ বিষয় হয়ে যাবে। তিনি বলেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন লোকেরা ধর্মীয় বিষয় নিয়ে হাস্যরস করবে এবং তারা তুচ্ছ ও অযথা কথাবার্তা বলবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2643। আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ধর্মীয় বিষয় যেমন নামাজ, পর্দা, দাড়ি রাখা, হালাল হারাম মেনে চলা এগুলো নিয়ে অনেকে বিদ্রূপ করছে। সোশ্যাল মিডিয়া, সিনেমা এবং বিভিন্ন বিনোদন মাধ্যমেও ধর্মীয় অনুশাসনের প্রতি উপহাস করার দৃশ্য প্রায়ই দেখা যায়। ধর্ম নিয়ে উপহাস করা শুধু একটি আখিরি জামানার লক্ষণ নয়, এটি আল্লাহর কাছে একটি গুরুতর অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহর আয়াত নিয়ে উপহাস করে তারা অত্যন্ত কঠিন শাস্তির মুখোমুখি হবে। সূরা আনআম আয়াত 70। নম্বর 2, জ্ঞানহীন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা আখিরি জামানার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আখিরি জামানার একটি বড় লক্ষণ হবে জ্ঞানহীন এবং অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আসা। তারা ইসলামী জ্ঞানের অভাবে ভুল সিদ্ধান্ত নেবে এবং মানুষকে বিপথে পরিচালিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নেতৃত্ব অযোগ্য লোকদের হাতে চলে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী হাদিস নম্বর 59। আমাদের সমাজে এই হাদিসের বাস্তবতা স্পষ্টভাবে দেখা যায়। অনেক জায়গায় এমন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে যাদের ধর্মীয় জ্ঞান নেই এবং সাধারণ ন্যায় বিচারের জ্ঞান নেই। জ্ঞানী আলিমদের পরামর্শ নেওয়ার পরিবর্তে মূর্খ বা জনপ্রিয় ব্যক্তিদের নেতা বানানো হচ্ছে। জ্ঞানহীন নেতাদের সিদ্ধান্তের কারণে সমাজে বিভ্রান্তি, অশান্তি এবং অনৈতিকতা বৃদ্ধি পাচ্ছে। তাই নেতৃত্বের ক্ষেত্রে এমন ব্যক্তিকে বেছে নিতে হবে যার মধ্যে ইসলামী মূল্যবোধ এবং জ্ঞান রয়েছে। নম্বর 3, অশ্লীলতার প্রসার আখিরি জামানার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার এমন অনেক লক্ষণের কথা বলেছেন যেগুলো কিয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বহন করে। এর মধ্যে অন্যতম একটি লক্ষণ হল সমাজে অশ্লীলতা ও বেহায়াপনার ব্যাপক প্রসার। টিভি, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা সাধারণ হয়ে গেছে। হারাম সম্পর্ক এবং বেহায়াপনা বাড়ছে। মানুষ পোশাক এবং আচরণের মাধ্যমে শালীনতার সীমা লঙ্ঘন করছে। মুসলিম সমাজেও এই প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। আল্লাহ তাআলা বলেন, তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না, তা প্রকাশ্য হোক বা গোপন। সূরা আনআম আয়াত 151। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাদের উপর এমন রোগ ব্যাধি পাঠান যা আগে কখনো দেখা যায়নি। ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। অশ্লীলতার প্রসার আখিরি জামানার একটি ভয়ঙ্কর লক্ষণ। এটি কেবল আমাদের নৈতিকতা নষ্ট করে না, বরং আল্লাহর শাস্তি ডেকে আনে। নম্বর 4, মসজিদগুলো সৌন্দর্যে ভরপুর কিন্তু নামাজি কম। এটি আখিরি জামানার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষ মসজিদগুলোকে সুসজ্জিত করবে কিন্তু তাতে নামাজি খুব কম থাকবে। ইবনে মাজাহ
হাদিস নম্বর 739। বর্তমান সময়ে আমরা দেখতে পাই মসজিদগুলোতে বিলাসবহুল কারুকাজ এবং উন্নত সুযোগ সুবিধা থাকলেও নিয়মিত নামাজীদের সংখ্যা অনেক কম। মসজিদগুলোর সৌন্দর্য বৃদ্ধি করা খারাপ নয়, তবে এর মূল উদ্দেশ্য যেন কখনো ভুলে না যাই। মসজিদকে জীবন্ত রাখার একমাত্র উপায় হল নামাজ আদায় এবং আল্লাহর ইবাদত করা। নম্বর 5, আমানতদারিতার অভাব আখিরি জামানার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার অনেক লক্ষণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। তার মধ্যে একটি হল সমাজে আমানতদারিতার অভাব, মানুষ বিশ্বাসঘাতক হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কিভাবে আমানত বিনষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দায়িত্ব এমন ব্যক্তির উপর অর্পণ করা হবে যে তা পালনে অযোগ্য, তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী হাদিস নম্বর 59। আজ আমরা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য ও সমাজে বিশ্বাসঘাতকতা বেড়েছে। মানুষ নিজের সুবিধার জন্য প্রতারণা করছে। সমাজে বিশ্বাসযোগ্য লোকদের সংখ্যা কমে গেছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, দায়িত্ব পালনে অবহেলা করে। নিশ্চয়ই এটি আখিরি জামানার লক্ষণ। নম্বর 6, সময় দ্রুত চলে যাওয়া আখিরি জামানার লক্ষণ। আখিরি জামানায় সময় দ্রুত চলে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এটি এমন একটি লক্ষণ যা আমরা এখন প্রতিনিয়ত অনুভব করছি। দিন, মাস, এমনকি বছরগুলো যেন খুব দ্রুত চলে যাচ্ছে এবং মানুষের কাছে সময়ের বরকত কমে যাচ্ছে। আগের দিনের মানুষ সময়ের বরকত পেত, অল্প সময়ে তারা অনেক কাজ সম্পন্ন করত। আজকের সময়ে প্রযুক্তি এবং সুযোগ থাকা সত্ত্বেও সময়ের বরকত কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময় দ্রুত চলে যাবে, জ্ঞান কমে যাবে, ফিতনা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে কৃপণতা ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী হাদিস নম্বর 1036। নম্বর 7, মিথ্যা প্রচারণার বিস্তার আখিরি জামানার লক্ষণ। আখিরি জামানায় সত্য গোপন করে মিথ্যাকে প্রচার করা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। মিথ্যা কথা ও ভুল তথ্য সমাজে ছড়িয়ে পড়বে এবং মানুষ মিথ্যাবাদীদের বিশ্বাস করবে আর সত্যবাদীদের প্রত্যাখ্যান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনার যুগ আসবে, যখন মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়বে এবং মানুষ ভুল নেতৃত্ব ও তথ্যের উপর নির্ভর করবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 21267। আজকের যুগে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নম্বর 8, প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি আখিরি জামানার লক্ষণ। আখিরি জামানার অনেক লক্ষণের মধ্যে একটি হল প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা, ঝড়, দাবানল এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে তোমরা অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে, এমনকি মানুষের জন্য আরামদায়ক কোনো সময় থাকবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 286। তাই আমাদের উচিত এই দুর্যোগের প্রতি সচেতন হওয়া এবং আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চেয়ে নেক আমল করার চেষ্টা করা। নম্বর 9, অপব্যয়ের আধিক্য আখিরি জামানার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার অনেক লক্ষণের মধ্যে অপব্যয়ের আধিক্য উল্লেখ করেছেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষ তাদের সম্পদ অযথা এবং অপব্যয় করতে শুরু করবে, যা আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে শুধুমাত্র নিজের ইচ্ছা এবং ফিতনার জন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ তাদের অর্থ ব্যয় করবে, তবে তা শুধু মনের খুশির জন্য এবং ফিতনার মধ্যে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2967। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন কোনো ব্যক্তি টাকা পয়সা ব্যয় করবে তা যেন আল্লাহর পথে নয় বরং নিজের স্বার্থের জন্য, তখন কিয়ামতের অপেক্ষা করো। ইবনে মাজাহ
হাদিস নম্বর 3232। আমাদের করণীয় আল্লাহর পথে দান খয়রাত, নফল এবাদত, গরিব দুঃখী মানুষের সাহায্য ও সমাজের কল্যাণে অর্থ ব্যয় করা, সমাজে থাকা দরিদ্র ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা, প্রয়োজনীয়তার বাইরে বিলাসী জীবনযাপন এড়িয়ে চলা এবং সহজ জীবনযাপন করা। নম্বর 10, মা বাবার প্রতি অবাধ্যতা আখিরি জামানার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার অনেক লক্ষণের মধ্যে মা বাবার প্রতি অবাধ্যতার উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন সন্তানরা তাদের মা বাবার প্রতি অবাধ্য হবে এবং তারা তাদের আদেশ মানবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2718। এই লক্ষণগুলো দেখে আমাদের চিন্তিত হওয়া উচিত এবং আল্লাহর কাছে তওবা করে সঠিক পথে ফিরে আসা উচিত। এগুলো আমাদের জন্য একটি সতর্ক বার্তা, যেন আমরা জীবনের উদ্দেশ্য বুঝতে পারি এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি আরো জানতে চান তাহলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।